نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب فإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أقيموا الشهادة لله. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য, তাই আমরা তিনার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর উপরে সাহাবায়ে কিরামদের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইকুম আল্লাহুম্মা বারিক আলাইকুম। সম্মানীয় উপস্থিতি, আজ আলোচ্য বিষয় সুন্নাহ পদ্ধতিতে বিবাহ, অর্থাৎ বিবাহের সঠিক নিয়ম। আমরা গত সপ্তাহে আলোচনা হয়েছে বিবাহের জন্য পুরুষ ও মহিলাদের শর্ত, মহিলাকে কে দেখতে পাবে কে পাবে না, মানে পছন্দনীয় ব্যাপারটা। আর ৫ম নম্বর বড় শর্ত হচ্ছে আপনি ছেলে বা মেয়ের বিবাহ দিবেন তো কোথায় দিবেন, কার সাথে দিবেন, এ সম্পর্কে শরিয়ত অর্থাৎ কোরআন ও হাদিস কী বলছে। প্রথমত তো পছন্দ থাকতে হবে, ছেলে মেয়ের একে অপরকে পছন্দ থাকতে হবে। আর ছেলে মেয়ে সামনাসামনি দেখে নেবে, ছেলের সাথে মাত্র ছেলের মা যাবে, বাপ টাপ কেউ যেতে পারবে না, আলোচনা হয়ে গেছে। এবার হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ শর্ত ৭ম নম্বর, সেটা হচ্ছে আপনি কার সাথে বিয়েটা দিবেন, ছেলের বিয়ে দেন বা মেয়ের, কার সাথে বিয়ে দিবেন, শরিয়ত কার সাথে দিতে বলেছে আর কার সাথে নিষেধ করেছে। সহিহুল বুখারী কিতাবুন নিকাহ অধ্যায় ৬৭ নম্বর অধ্যায় হাদিস নম্বর ৫০৯০। বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মহিলাদেরকে বিবাহ করা হয় 4টে গুণ দেখে। 4টে গুণ দেখে মহিলাদেরকে অর্থাৎ মেয়েদেরকে বিবাহ করা হয়। লিমা আলি আলি হাসাবি আলি জামালি আলি দিনিহা, তার সম্পত্তি মানে ওই পরিমাণ অর্থ যে তার পরিবারে গিয়ে তার বাড়িতে গিয়ে যেন 2 মুঠো খাবার পায়, এবং তার সৌন্দর্য যে হ্যাঁ ওইরকম সৌন্দর্য যেন ছেলেটার চয়েস হয়, পছন্দ হয়। 3য় নম্বর, বংশ ভালো, তার মা বাপ যেন ভালো হয়, কারণ মা যদি ভালো হয় সেই শিক্ষায় শিক্ষিত হয়ে মেয়েও সৌন্দর্য হবে, আর মা যদি গোলমাল হয় ছেলেও গোলমাল হবে, তার মানে বংশ দেখতে বলা হয়েছে। আর 4র্থ নম্বর হচ্ছে দিনদারিতা, সে যেন দিনের আনুগত্যশালী হয়, সে যেন দিন ইসলামকে মেনে চলে। এই 4টে গুণ দেখে বিবাহ করা হয়, আল্লাহর নবী বলছেন। তারপরে এবার প্রাধান্য দিলেন কঠোরভাবে, ফাজফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাকা, তুমি দিনকে প্রাধান্য দিবে। মেয়েদের বিবাহ করা হয় 4টে জিনিস দেখে, সৌন্দর্য, বংশমর্যাদা, রূপ এবং দিনদারিতা। আল্লাহর নবী বলছে তুমি দিনকে প্রাধান্য দিবে, ফাজফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাকা। আর যদি দিনকে প্রাধান্য না দিয়ে বিবাহ করো তাহলে তুমি লাঞ্ছিত হবে, ঘৃণিত হবে, পদদলিত হবে। আর বাস্তবে এটাই, মেয়ের বাপ দেখছে কত কামাই, যখন মেয়ের বিবাহ ঠিক করছে মেয়ের বাপ দেখছে ছেলেটা কত টাকা কামায়,
হারাম না হালাল দেখার প্রয়োজন নেই, দাঁড়িয়ে পেশাব করে না বসে পেশাব করে দেখার প্রয়োজন নেই, নামাজ পড়ে না পড়ে তারপর দেখা প্রয়োজন নেই। শুধু কোটি কোটি টাকা কামালেই হলো। পরে রক্ত শোষণ করছে না চুরি করে কামাচ্ছে না লোকের ঘর মেয়ে রেখেছে, এইসব দেখার প্রয়োজন নেই। শুধু কামাইছে কিনা দেখতে হবে, চারতলা বাড়ি আছে কিনা। এই দেখে মেয়ের বাপ মেয়েদের বিবাহ দিচ্ছে বলি তো আজ 100টা পরিবারের মধ্যে 98টা পরিবারের শান্তি নেই। 98টা পরিবার অশান্তির মুখে ভুগছে মেয়ের বাপের এই ভুলের কারণে। আর ছেলেরা উল্টাটা করছে, রূপ দেখেই ফিদা। তাতে 10টা বয়ফ্রেন্ড থাক সমস্যা নেই, ফেসবুকে লাখ লাখ ছবি ছাড়ুক সমস্যা নেই, টিকটক করুক সমস্যা নেই, বেপর্দা হলে ন্যারো জিন্স ন্যারো গেঞ্জি পরে আজারে বাজারে ঘুরে বেড়াক সমস্যা নেই, 10টা 12টা বন্ধুর সাথে গিয়ে হোটেলে রাত কাটাক সমস্যা নেই, শুধু একবারে পরীর মতন চেহারা হলেই হবে। এই ভুলের কারণেই সমাজে আজ এই পরিস্থিতি, এই নিচে নেমে গেছে। ছেলেরা রূপে পাগল হয়ে গেছে, যে কারণে বিবাহের পরে স্বামীকে স্বামী ভাবে না, কথাই নাই না, ও কোথাকার কে, ওকে কিছু ভাবেই না। ছেলেরা রূপ দেখে পাগল হওয়ার কারণে। আর মেয়ের বাপ টাকা দেখে পাগল হওয়ার কারণে ছেলে মানুষ না পশু দেখার প্রয়োজন নেই। দিন ইসলাম মানে কি মানার প্রয়োজন নেই, শুধু টাকা আছে কত, 10 বিঘে জমি 20 বিঘে জমি আছে কিনা, মাসে 1 লাখ 2 লাখ কামাই কিনা, শুধু টাকা থাকলেই হলো। সে পশু না মানুষ দেখার প্রয়োজন নেই। এই দেখার কারণেই তো আজ আমাদের সমাজের এই বর্বরতা, এই নিম্নের এই অবস্থা। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তিরমিজির হাদিস কিতাবের 9 অধ্যায়ের 1084 নম্বর হাদিস, বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, যা খাতাবা আলাইকুম আন তাজাউনা দীন ওয়া খলাকাহু, যখন তোমরা বিবাহের জন্য কোনো মহিলাকে পেগাম দিবে, কোনো মহিলাকে পছন্দ করবে, তখন তার ভিতরে 2টি জিনিস দেখে নেবে। এক, দিন আছে কিনা। দিন দেখা মানে সে তাওহীদবাদী কিনা, শিরক থেকে যেন মুক্ত থাকে, সে যেন নামাজি হয়, সে যেন পর্দাশীল হয়, নম্র হয়, ভদ্র হয়, দেখে নাও। বা খুলুকাহু, আর তার চরিত্র যেন ঠিক থাকে, তার চরিত্র যেন ভালো থাকে। যারা 10টা 12টা গার্লফ্রেন্ড বানিয়ে বসে আছে বা 10টা 12টা বয়ফ্রেন্ড বানিয়ে বসে আছে, এই মেয়ের চরিত্র ঠিক নেই, এইরকম মেয়ে দেখে বিবাহ করো না। যারা হোটেলে রাত কাটায় এরকম মেয়ে রূপ দেখে পাগল হয়ে যায়ও না, ওই মেয়েকে বিবাহ করো যার রূপ নেই, কালো কুটকুটি, যার মাথা গুঞ্জার মতন বাপের বাড়ি নেই, চাল ফুটে পানি পড়ে, কিন্তু তার রূপ চৈবন কেউ দেখেনি, কারোর সাথে কথা বলে না, পর পুরুষের সাথে কথা বলে না, তার শব্দ পাড়ার লোকে শুনতে পায় না, ওই রকম মেয়েকে বিবাহ করো, তোমার পায়ের তলে পড়ে থাকবে, তোমাকে স্বামী নয় মহারাজা বানিয়ে রাখবে। আর রূপ দেখে পাগল হবে তো স্বামী নয় গোলাম বানিয়ে রাখবে, দাস বানিয়ে রাখবে। তার কথায় উঠতে হবে, বসতে হবে, নাহলে অশান্তি চলবে। যেখানে যেতে চাইবে নিয়ে যেতে হবে, না হলে এই অশান্তি লাগিয়ে দেবে। আর যদি ওই গরিব ঘরে মেয়েকে বিবাহ করো, ওই রকম অসহায় পরিবারের মেয়েকে বিবাহ করো, তাহলে সে জানে যে আমি আঘাত খেয়ে খেয়ে বড় হয়েছি, খাবারের অভাব পেয়ে পেয়ে বড় হয়েছি, আমার বাপ মা খুব কষ্ট করে বিবাহ দিয়েছে। আর যদি স্বামীর আনুগত্য না করি, স্বামীকে যদি খুশি না রাখি, বাই চান্স স্বামী যদি কষ্ট পেয়ে রেগে গিয়ে যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আমাকে যদি ছেড়ে দেয়, বাপের ঘরে যদি দিয়ে আসে, তাহলে আমার মা বাপের অবস্থা কি হবে? এই চিন্তা ভাবনা করে সে তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসবে, নিজের জানটুকু দিয়ে দেবে, কুরবান করে দেবে। সেই জন্য দিনদারি তার চরিত্র দেখে বিবাহ করো, রূপ দেখে বিবাহ করো না। যুবকদের খাস করে বলছি, আর মেয়ের বাপদেরকে খাস করে বলছি, টাকা দেখে মেয়ের বিবাহ দিও না। যতজন টাকা পয়সা দেখে বিবাহ দিয়েছে, তার মেয়ের সাথে ওই রকম ব্যবহার করে যেমন ব্যবহার গরু ছাগলের সাথেও করা হয় না। বহু প্রমাণ আছে, আপনাদেরকে নিয়ে গিয়ে দেখিয়ে দিতে পারবো। এমনও পরিবার আছে যে তার মেয়েকে যখন ছোট থেকে বড় করেছে, এই কথাটা বলে নাই যে মা পানিটা খসিয়ে খাও, এই কথা পর্যন্ত ইউজ করেনি। মা বাপের একবারে স্নেহের কন্যা, যাকে এই জায়গা থেকে ও জায়গা হাঁটতে দেয়নি, কোলে করে সরিয়েছে, কিন্তু বিবাহের সময়ে 10 তলা বাড়ি দেখেছে, আর ছেলে কামাই মাসে 1 লাখ 1.5 লাখ 2 লাখ দেখেছে, সেই ঘরে বিয়ে দিয়ে এসেছে। তো ওই রকম পরিবার অনেক মেয়ের বিবাহ হয়েছে, আমার কাছে খবর আছে। 3 মাস 4 মাস বিছানে শুতে নেয় না, স্বামী স্ত্রী নিজস্ব কোনো সম্পর্ক নেই, দিন রাত অন্য মহিলার সাথে রাত কাটায়, তা উঠতে বসতে মার দেয়, কাপড় ঠিক মতো দেয় না, মা বাপের সম্মান বাঁচাতে গিয়ে আর গিয়ে অন্যের কাছে হাত পেতে ঋণ দিনা করে সে নিজের কাপড় নিজে জোগাড় করে।
এইরকম পশু দেখে বিবাহ দিয়েন না। আর মুশরিকদের সাথে বিবাহ দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 221 নম্বর আয়াত, স্পষ্টভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালা তানকাহুল মুশরিকাত হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালা বা'যাবাতকুম। তোমরা মুশরিকা মহিলার সাথে বিবাহ দিও না। মুশরিকা মহিলার চাইতে, মুশরিকার মহিলা চাইতে মুমিন দাসী উত্তম। তোমাদের কাছে যতই ভালো লাগুক না কেন মুশরিকা মহিলাদেরকে। আজ আমাদের যুবক ভাইরা খাস করে রূপ দেখেই ফিদা হয়ে যায়, তার দিন দেখে না, তার ধর্ম দেখে না, তার জাত দেখে না, তার পাপ দেখে না, সে কোন ঘরের মেয়ে, সে কোথায় উঠা বসা করে দেখে না। আরে যুবক ভাইদের বলছি, রূপ দেখে পাগল হয়েও না। বিবাহ একবারই কোনো রকম হয়ে যাবে। যদি ভালো পেয়ে যাও তো সারা জীবন দুনিয়াতে খুশিভাবে পার করবে। আর যদি ওই মডার্ন মেয়ে চলে আসে, তোমার জীবনকে নরকের চাইতে পরিণত করবে, আরও নিচে নামাবে। তখন না পারবে কানতে, না পারবে ফুকারতে, কারোর কাছে কিছু বলতে। সেই জন্য মুশরিকাদের প্রেমে পড়ে পাগল হয়ে যায় না অবৈধ প্রেমের দিকে গিয়ে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদু মুমিনুন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আ'জাবাকুম। আর তোমরা মুশরিক পুরুষের সাথে বিবাহ দিও না। মুশরিক পুরুষের চাইতে মুমিন গোলাম অনেক 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 উত্তম। তোমাদের কাছে যতই ভালো লাগুক না কেন, কেন বিয়ে দেবে না? ইয়াদউনা ইলান নার, কারণ তারা তোমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে, জাহান্নামের দিকে ডাকে। বাস্তব দেখেন, আমরা মেয়ের বিবাহ দিই এমন এমন জায়গায়, ছোট থেকে যখন বড় করি, আমার মেয়ের পায়ের কাঁটা ভোঁকাও সহ্য করতে পারি না, কিন্তু এমন ঘরে বিবাহ দিই যে 24 ঘন্টা পীরের পা চাটে, গাছের কাছে যে মানত মাঙ্গে, কবরের কাছে যে মানত চাই, কবরের কাছে যে ছেলে চাই। আর পর্দার কোনো গল্প নাই। মাঝি ডমডকল হাঁড়ি মুচি সবাই ঘর ঢুকে যায়, সবাই ওর ভাতার হয়, সবাই ওর দেওর হয়, সবার ওই ভাই হয়। সেই রকম করে বিবাহ দিয়েন না। এমন ঘরে বিবাহ দিছেন, আপনার জামাই, আপনার মেয়ের গর্ভে যত সন্তান আসবে তারাও এসে তোমার সাথে মসজিদে নামাজ পড়বেন না। নানা নাতি ঝগড়া হবে, হ্যাঁ তুমি আলে হাদিস, তুমি আলে খবিস, তোমার সাথে মিশবো না, তোমার সাথে মসজিদ যাবো না, তোমার সাথে নামাজ পড়বো না, তোমাদের সাথে আমাদের হবে না। এই মতো পার্থক্য লেগে যাবে। ইসলামকে মানবে না, কোরআনকে মানবে না, হাদিসকে মানবে না, তোমার সাথে নামাজ পড়বে না। শিরিকের ব্যাপারে বললে সে মানবেও না, শুনবেও না, পরিবর্তন হবে না। এইরকম মুশরিকদের সাথে বিবাহ দিয়ে নিজেকে আল্লাহর কাছে অপরাধী প্রমাণ করেন না। কারণ জাহান্নামে যাওয়ার জন্য সব থেকে বড় পাপের যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিরিক। আর যখন একজন মুশরিকের সাথে নিজের মেয়ের বিবাহ দিয়ে দিলেন, মানে আপনি মুশরিকদের দল ভারী করলেন। জাহান্নামে যাওয়ার জন্য আপনার এই পাপটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। তাই সাবধান, নিজের মেয়ের বিবাহ দেন তাওহীদবাদী দেখে, কোনো মুশরিকের সাথে নয়, কোনো বিদাতির সাথে নয়। যদি মুশরিকের সাথে বিবাহ দেন তাহলে এই আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে। যাই হোক, আমরা দিন ইসলাম দেখে, নামাজি দেখে বিবাহ দেবো, মুশরিক দেখে নয়। বরং ওদের সাথে বিবাহ দেবো যারা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না, যারা শিরিক মানে না, যারা তাবিজে বিশ্বাসী নয়, কবরের বিশ্বাসী নয়, গাছের বিশ্বাসী নয়, পানির বিশ্বাসী নয়। এইরকম ব্যক্তি দেখে বিবাহ দেবো, যে আল্লাহ ছাড়া কিছু বুঝে না, আল্লাহ ছাড়া আর কেউ নেই। এই যার আকীদা, এই যার মানহাজ, এই যে মজবুতভাবে চলাফেরা করে, তার সাথে বিবাহ দেন। এবার আসি বিবাহের পদ্ধতি। বিবাহ যে পড়াবেন, প্রথম শর্ত কি? যে মেয়ে ছেলে পছন্দ হয়ে গেল, দিনক্ষণ হয়ে গেল, এবার বিবাহের পদ্ধতি আসেন, কিভাবে বিবাহ পড়াবেন, শরীয়তের হুকুম কি রয়েছে। প্রথম শর্ত, বিবাহ পড়ানোর জন্য ছেলে দেল মোহরানা আদায় করবে। কান খুলে শুনে রাখেন আমাদের সমাজের মানুষ এবং যারাই শুনছেন, দেল মোহরানা যেটা ফরজে আইন দিতেই হবে, না দিলে বিয়ে হবে না, বিয়ে কোনো জনের জন্য হালাল হবে না। দেল মোহরানা লাগবেই লাগবে। কিন্তু এটাতে আবার আমাদের সমাজ জুলুম করে, যেমন পণ নেওয়া হারাম এবং জুলুম, তেমনি দেল মোহরানার উপরেও আমাদের সমাজ জুলুম করে। আরে যে বিবাহ করবে ওর অধিকার, ও দেল মোহরানা দিবে। এখানে মেয়ের বাপেরও কিছু চলবে না, সমাজেরই কিছু চলবে না, ছেলের বাপও কিছু বলতে পারবে না। যে বিয়ে করবে ও নিজে খুশি মনে দেল মোহরানা দিবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি বলিনি। সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 4, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহিলাতান, তোমরা মহিলাদের দেল মোহরানা খুশি মনে আদায় করে দাও, খুশি মনে, খুশি মনে। যাকে নিয়ে সারা জীবন পার করবা, দুনিয়ার জীবন। একটা মোবাইল কিনতে গেলেও মূল্যায়ন দিয়ে ভালো ধরনের একটা মোবাইল কেনা হয় কিনা? তাহলে যে তোমার জীবন সঙ্গী হবে, যাকে চয়েস করে নিয়েছো, যে তোমার একবারে ছায়ার মতো সাথে লেগে থাকবে, তাকে যখন বিবাহ করবে, একটা মোটা অঙ্কের খুশি মনে দেল মোহরানা যুবকরা আদায় করবে, খুশি মনে। আর ওটা নগদ, সঙ্গে সঙ্গে।
তাতে 20,000 হোক, 30,000 হোক, 1 লাখ হোক, 50,000 হোক, 10,000 হোক, 1 ভরি সোনা হোক আর হাফ ভরি হোক, যেটা দিবে সঙ্গে সঙ্গে। এখানে সমাজও কিছু বলতে পারবে না। 2 লাখ টাকা দেলমোহর, 10,000 বাকি, 1,90,000 বাকি, 10,000 নগদ। এই পারমিশন কে দিলে এই সমাজকে? কে দিয়েছে এই সমাজকে এই পারমিশন? এটা হারাম, এটা শরীয়ত বিরোধী কাজ। দেখেন এখানে দুটো পাপ হচ্ছে। এক, জুলুমের পাপ। ছেলেটা ক্ষমতা আছে 30,000 টাকা দেওয়া, সমাজ চাপিয়ে দিল 2 লাখ টাকা। এই পারমিশন কে দিল? এক হচ্ছে জুলুমের পাপ চাপলো। 2, শরীয়তের উপরে কলম চালালে, বিশ্বনবীর উপরে গেলে তোমরা, পাক্কাভাবে হারাম। 3, ভাগ্যকে অস্বীকার করে আমাদের সমাজ করে না। এইটা বলে সমাজকে বলতে যাও, এটা বলবে 2 লাখ টাকা বাঁধা হচ্ছে মেয়েটা ভবিষ্যতের জন্যই তো, যদি মেয়েটাকে না নেয়, আরে তুমি কি ভাগ্য জেনে বসে রয়েছো নাকি? তোমাকে কি আল্লাহ ওহী করেছে নাকি যে মেয়েটার সুখ হবে কি হবে না, মেয়েটাকে লিবে কি লিবে না, ছেড়ে দেবে কি দিবে না? তুমি কি জেনে বসে রয়েছো নাকি? তুমি কি ফেরেশতা নাকি যে এইরকম নোংরা নীতি সমাজে চালাবে? সঙ্গে সঙ্গে ছেলে যেটা দিতে পারবে ওটাই দেল মরান, ওটাই সঙ্গে সঙ্গে আদায় হবে। আরে মেয়েটাকে নিবে না, ডিভোর্স হবে, তার আলাদা সিস্টেম আছে, তার আলাদা ব্যবস্থাপনা হবে। মেয়েটাকে 3 মাস বিবাহ করে ছেড়ে দিলে 3 মাসের খরচা বাবদ মেয়েটা অন্য জায়গায় ভালো করে বিবাহ দেওয়ার জন্য যে খরচা সব ছেলেটাকে লাগবে, সেই সিস্টেম আলাদা ব্যাপার। কিন্তু এই দেল মোহরানার সাথে ওই রকম নোংরা নীতি যেন যোগ করবেন না। যে যোগ করবে কান খুলে শুনে রাখেন, কিয়ামতের দিনে আল্লাহর কাঠ গড়াই ডার হবে, জালেম বলে ডার হবে, সে তার টুটি ছিঁড়ে নেওয়া হবে যে এইরকম শরীয়তের উপর কলম চালাবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুমতাহিনা 60 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে, ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাতুহুন্না উজুরহুন্না ফারিজা, তোমরা মহিলাদের যৌবনকে হালাল রূপে গ্রহণ করার জন্য মোহরানা ফরজ হিসেবে আদায় করে দাও। মোহরানা ফরজ দিতেই হবে, বাধ্যতামূলক। তাইলে প্রথম শর্ত, বিবাহ পড়ানোর জন্য ছেলে খুশি মনে মোহরানার নগদ আদায় করবে। 2 নম্বর শর্ত, মেয়ের গার্জেন উকিল হিসেবে থাকতে হবে। মেয়ের বাপ জীবিত আছে, মেয়ের বাপ উকিল হবে। এইখানে আমাদের সমাজ কি করে, কোথাকার কে মাঝি ডোম ডোকন হাড়ি মুচি কেউ চিনে না ওকে ভালো করে, তাকে উকিল বানিয়ে দেয়। তার নানাও হতে পারে, তার চাচা, কোথাকার কেউ কোনো সম্পর্কই নেই, তাকে উকিল বানিয়ে দিছে। আরে বাপের চাইতে মেয়ের ভালো কেউ বুঝবে? বাপের থেকে নিজের মেয়ের সুবিধা অসুবিধা কেউ বুঝবে? সেই জন্য মেয়ের বাপ হবে উকিল। আল্লাহর নবী বলছেন, বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সেই আবু দাউদের 2083 নম্বর হাদিস, কিতাবুন নিকাহ 6 অধ্যায়ের, আইমা ইমরাতি নাকাহাত বিগাইরিজ নিফা নিয়াকা বাতিল সালাসা মাররাতিন। আল্লাহর নবী বলছেন, যে মেয়ে বিবাহ করলো অতএব তার গার্জেনের সম্মতি রইল না, সেই বিয়ে বাতিল, সেই বিয়ে বাতিল, সেই বিয়ে বাতিল। অতএব মেয়ের বাপ হবে উকিল, মেয়ের বাপ হবে উকিল। প্রথম শর্ত, দেল মোরানা ছেলে খুশি মনে আদায় করবে। 2, মেয়ের বাপ উকিল হিসেবে থাকবে এখানে। 3 নম্বর শর্ত, 2 জন সাক্ষী থাকবে। কেমন সাক্ষী? যে এরও দল টানবে না, ওরও দল টানবে না, ন্যায়পরায়ণ সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলেন সূরা তালাকের মধ্যে, আয়াত নম্বর 2, 65 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া শাহিদু যাওয়া আদলি মিনকুম, তোমরা 2 জন সাক্ষ্য বানাও, ন্যায়পরায়ণ সাক্ষ্য। ওয়া আকিমু শাহাদাতা লিল্লাহি, যারা সাক্ষ্য প্রদান করবে আল্লাহর জন্য, মানুষের জন্য নয়, মানুষের দিকে তাকে নয়, আল্লাহর জন্য সাক্ষ্য দিবে। বিবাহ পড়ানোর সময় নিয়মকানুন যেগুলো শুনেছে, যেগুলো জেনেছে যে এত আদান প্রদান হয়েছে, তো যখন সমস্যা দেখা দিলে তারা হক কথাটাই বলবে, এরকম 2 জন সাক্ষ্য লাগবে। তাহলে 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হচ্ছে খুতবা পাঠ হবে। খুতবা পাঠ হবে, আলেম খুতবা পাঠ করতে পারে, কিংবা মেয়ের বাপ যদি নিজে পারে তো নিজে খুতবা পাঠ করবে। যখন পাঠ হয়ে গেল, তখন এবার যদি আলেম বিবাহ পড়ায় বা কোন ব্যক্তি বিবাহ পড়ায়, তাহলে সেই খুতবা পাঠের পরে পরে দেল মোরানা মেয়ের বাপ পেয়ে গেল, 2 জন সাক্ষী নির্বাচিত হয়ে গেল ন্যায়পরায়ণ। তারপরে খুতবার পরে ইমামের সাথে বা যে খুতবা পাঠ করলো তার সাথে সাথে মেয়ের বাপ বলবে, এত দেলমোহর নগদ বাবদ আমার আমক কন্যা, ধরেন মেজ কন্যা বা সেজ বা ছোট বা বড়, তার নাম ধরবে যে আমার বড় কন্যা এমক নাম, এত দেলমোহর বাবদ তোমার সাথে বিবাহে আবদ্ধ করলাম, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। তখন ছেলে বলবে আলহামদুলিল্লাহ, গ্রহণ করলাম, উচ্চস্বরে বলবে, সাক্ষরা শুনবে, হয়ে গেল বিবাহ। তারপরে এবার এদের বরকতের জন্য দোয়া পাঠ হবে, যেটা আবু দাউদের 2177 নম্বর হাদিস। বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে ইজা রাফাল ইনসান, আল্লাহ যখন কোনো ব্যক্তির বিবাহতে যেতেন তখন তাদেরকে এইভাবে সান্ত্বনা প্রদান করতেন বা দোয়া করতেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাক আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর।
আল্লাহ তোমার উপরে রহম করুক, ওর উপরে রহম করুক এবং তোমাদেরকে কল্যাণের সাথে মিলিত রাখুক। এই হচ্ছে দোয়া, এর থেকে আর বাড়তি কিছু দোয়া নেই। হাত তুলে ইত্যাদি দোয়াগুলো বিদআত, এর কোনো শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই। হয়ে গেল বিয়ে কমপ্লিট। এবার গাড়ি লেগে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, মেয়ে বোরকা পরে একবারে চেপে গেল, ছেলে বাড়ি নিয়ে চলে গেল। তারপরের দিন এবার করুক অলিমা, ছেলে অলিমা করবে নিজের ক্ষমতা অনুযায়ী, 50, 10, 20, 200, 400, 600, 1000 যত পারবে খাওয়াকে বা ছেলে খুশি মনে যত পারবে খাওয়া, গোশ ভাত খাওয়া বা আলু ভাত খাওয়া, খুশি মনে যত পারবে। ছেলে বউকে বাড়ি নিয়ে যাওয়ার পরে দিন খুশি মনে লোক খাওয়াবে, যেটাকে অলিমা বলছে। সেই বুখারীতে বহু বর্ণনা এসেছে, বহু বর্ণনা এসেছে। একজন গরিব সাহাবা, তার দেহে হলুদ কালারের কিছু আভাস দেখতে পেয়ে আল্লাহ নবী জিজ্ঞেস করছে, তুমি কি বিবাহ করেছো? তখন সে ব্যক্তি বললেন, আল্লাহ নবী আমি বিবাহ করেছি। আল্লাহ নবী বললেন, তুমি কি মানে বিধবাকে বিবাহ করেছো না কুমারীকে? সে বললেন বিধবাকে। আল্লাহ নবী বললেন, কেন? তুমি যদি কুমারীকে বিবাহ করতে, সেই বুখারী কিতাব অধ্যায়ের 5177 নম্বর হাদিস, যে তুমি যদি কুমারীকে বিবাহ করতে তাহলে সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে। তখন সেই সাহাবা বলে, আল্লাহর নবী আমি যদি কুমারীকে বিবাহ করি, আমার পিতা যখন শহীদ হয়ে যায়, মারা যায়, তখন আমার ছোট ছোট 4-5টা বোনকে ছেড়ে গিয়েছে। এবার আমি যদি কুমারীকে বিবাহ করি, সেও ছোট আসবে, একে অপরের মাঝে অশান্তি সৃষ্টিতে ঝগড়া করবে, কেউ কাউকে মেনে নেবে না। সেই জন্য আমি বিধবা মহিলাকে বিবাহ করেছি, যার আমার বোনদেরকে মায়া মমতা স্নেহ দিয়ে বড় করবে, আগলে রাখবে। সেই জন্য তখন আল্লাহ নবী বললেন, ওয়ালা আওয়ালিম বিশাতিন, তোমার যদি ক্ষমতা হয় একটা ছাগল দিয়েও অলিমা করো। তার মানে অলিমা করা সুন্নাহ, বুঝতে পারলেন? আর বরযাত্রী হচ্ছে জুলুম, বরযাত্রী চলবে না, হারাম, পাক্কাভাবে হারাম। 2-4টে লোক যাবে, বিয়ে করে নিয়ে চলে আসবে। একটা মেহমান খাওয়াতে, তখন হঠাৎ পাপোশ, এই মসজিদে 4-5টা মেহমান আছে, কোনো একটা বাড়িতে কোনোরকম ম্যানেজ করে দিতে পারবে, 4-5টা মেহমানকে খাওয়ানো কষ্টকর হবে না। বা বড় জোর 10-12টা আগে থেকে বললে, যেমনভাবে মাসা তালবিল ইলমদেরকে খাওয়াই খুশি মনে, এইরকমভাবে সে যদি খুশি মনে 10, 12, 15, 20কে খাওয়ায়, তাহলে নিয়ে আসেন। কিন্তু বলেন না আপনার বাড়িতে 25, 30, 50 জন আমার বরযাত্রী যাবে। আরে জালেম, তোমার লজ্জা লাগে না? পরের ঘরে নিজে ধ্বংস করে খাওয়াবে। সেই বুখারী 31-18 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করবে না। আর যাদেরকে নিয়ে গিয়ে দল বল বেঁধে নিজে খাওয়ালে, যখন তোমার স্ত্রী অসুস্থ হবে তাদের দেখা পাওয়া যাবে না, আর তাদেরকে নিজে খাওয়াচ্ছ, শ্বশুরের প্রতি জুলুম। এই অন্যায় বন্ধ করতে হবে, এর সাথে শরীয়তে কোনো সম্পর্ক নেই, পাক্কাভাবে হারাম। এবার আসি 2-3টে বার্তা, সেটা হচ্ছে আমাদের সমাজে যেগুলো অবৈধভাবে চলছে এবং হারাম পন্থায় চলছে, জুলুম চলছে। সেটা হচ্ছে যে আমাদের সমাজে একটা সিস্টেম আছে, আলহামদুলিল্লাহ সমাজ কল্যাণের জন্য বিষয়টা ভালো, কিন্তু জুলুম করলে তো চলবে না। যেটা যে হাঁড়ি হান্ডা গ্রামে ব্যবস্থা রাখা হয়, প্রত্যেক গ্রামে হাঁড়ি হান্ডা ব্যবস্থা রাখা হয় বিয়েতে ইউজ করার জন্য, কি না? যে সামান্য খাবারের ব্যবস্থা করে অলিমা করবে, নিয়ে যাবে। এক জায়গায় কিনে রেখেছি যে বিয়ে তারে রান্না বান্না হবে, তা আপনাদের কাছে আবদার রাখছি 500 টাকা বা 1000 টাকা দেন, আবদার করে খুশি মনে চান, খুশি মনে দিবে। কিন্তু বাধ্য যদি ভেবে নেন 2000 লাগবে, 3000 লাগবে, তা যে চাইছে ও জালেম, কিয়ামতে কাঠ গড়াই উদার হবে। এর সাথে শরীয়তের সম্পর্ক নেই, পাক্কাভাবে হারাম। এটা সমাজে অভাবে চলছে। যেমন পণ্য হারাম, বরযাত্রী হারাম, তেমনি এইভাবে চাওয়াটাও হারাম। জোর জুলুম করে চাইছো ছেলের বাপের কাছে, হ্যাঁ 3000 লাগবে, 2000 লাগবে, এটা কঠোরভাবে নিষিদ্ধ, চলবে না। আপনি আবদার করেন খুশি মনে, সে খুশি মনে 500 দেখ আলহামদুলিল্লাহ, 1000 দেখ আলহামদুলিল্লাহ। তারপরে একটা জিনিস হক মেরে রেখেছে, অধিকাংশ মৌলবি হারাম করার কারণেই সমাজের এই পরিস্থিতি। ভালো করে কান খুলে রাখেন, মানে ভাবেন না যে আমি রয়েছি বলে আমি নিজের লেগে বলছি, আমি আজ এখানে থাকতে পারি, কাল অন্য জায়গায় চলে যেতে পারি। এটা আমাকে ভেবে করবেন না, এটা সমাজে চলছে, সেটা তুলে ধরছি। এই মসজিদে আন্ডারে যতজন মুসাল্লি নামাজ পড়ে, বা এই মসজিদে যতজন মক্তবের ছেলে মেয়ে এসে পড়তে আসে, আব্দুল্লাহ মাওলানা মসজিদে যতজন ছেলে মেয়ে পড়তে যায়, বা ওই মসজিদে আন্ডারে যতজন মুসল্লি নামাজ পড়ে বা পালি নেই, ছোট মসজিদে যতজন পালি নেই, তো যে মসজিদ আন্ডারে যতজন মুসাল্লি আছে বা যতজন ছেলে মেয়ে মক্তবে পড়ে, ওদের মধ্যে ওই মুসাল্লির যত মেয়ের বিবাহ হবে, ওই মসজিদে ইমাম বিয়ে পড়ানো হক রাখে। ওই আব্দুল্লাহ মাওলানা মসজিদে যত মেয়ের বিবাহ হবে, আব্দুল্লাহ মাওলানা পড়াবার হক রাখে। ছোট মসজিদে যত মেয়ের বিবাহ হবে ওই আন্ডারে, ওই মসজিদে মৌলবি বিবাহ পড়ানো হক রাখে। এতে যদি কেউ মাতব্বরি করতে বিয়ে পড়াতে যায়, তাহলে সে মৌলবির হক মেরে খেলে। শুনে রাখো, কিয়ামতের দিন কোনো বেটাকে ছাড়বো না, আমি সবকে কাজ করে দাঁড় করাবো, সস্তা নয়, পরে হক মেরে খাবে। যে যে মসজিদের দায়িত্বে থাকবে ও ওই মসজিদের হকদার, অন্যজন মাথা গলাতে পারবে না, যেতে পারবে না। যদি যাই হক মেরে খাবে, কিয়ামতের দিনে জবাব দেবে ইনশাল্লাহ।
আর সর্বশেষ বিষয়, সেটা গ্রামের মানুষের কাছে জোরহাত করছি, জোরহাত করে আবেদন করছি যুবক ভাইদের কাছে খাস করে, আমাকে ভালোবাসতে হবে না, আমি ভালোবাসা চাই না, ভালোবাসো কোরআনকে, ভালোবাসো হাদিসকে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসো, গ্রামে একতা ঐক্যবদ্ধভাবে থাকো। আজ দেশের পরিস্থিতি ভালো নাই, এলাকার পরিস্থিতি ভালো নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন সূরা নিসার আয়াত নম্বর 144, যে তোমরা মুমিনদের বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করো না। আমরা যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, মসজিদে একসাথে সেজদা করি, আমরা এক অপরের বন্ধু, এক অপরের ভাই। আল্লাহ এই কথাটাই বলছেন সহিহ বুখারী কিতাবুল ঈমান অধ্যায় 2 অধ্যায় হাদিস নম্বর 11 মধ্যে, জাল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো ওই যার হাত এবং জিভ দ্বারা অন্য মুসলমান নিরাপদ হেফাজতে রয়েছে। তাই গ্রামের মানুষের কাছে এবং যুবক ভাইদের কাছে জোর হাত করে বলছি, আজ দেশের পরিস্থিতি ভালো নেই। কাফেররা নিজেদের ফায়দা লুটার জন্য, নিজেদের পজিশন বাগাবার জন্য এক মুসলমানকে সামান্য পয়সা উস্কিয়ে তোমার ভাই মুসলমানের বিরুদ্ধে তোমাকে দাঁড় করিয়ে দিয়ে তোমাদের মাঝে অশান্তি লাগিয়ে দিয়ে তারা ফায়দা লুটবে। জোর হাত করে বলছি, কাফেররা আমাদের বন্ধু নয়, কাফেররা ওপর ওপর আমাদের সাথে মিশবে, কিন্তু কাফেররা তলায় তলায় ঠিক আছে। আরে কোরআন বলছে, এটা আমি বলিনি, আমার বাপ বলেনি, কোরআন বলছে, কোরআনকে মেনে নাও। দেখেন কয়দিন আগে যারা এক ওপরে চিল্লাচিল্লি করছিল, গাল দিয়াদি করছিল, আজকে তলায় তলায় সেটিং হয়ে গেছে। বিবেককে খুলেন, পরজন্মের জন্য দিন ইসলামকে বাঁচাতে, মসজিদ মাদ্রাসা বাঁচাতে বিবেককে খুলেন। নিজেরা আমরা ঐক্যভাবে মজবুতভাবে থাকবো। আমরা কোনো কাফেরের কথা শুনে আমরা নিজেদের ঐক্য নষ্ট করব না। আমরা নিজেরাই যদি নিজেদের মধ্যে অশান্তি লাগিয়ে দিই, নিজের দুশ্মন হয়ে যদি দাঁড়িয়ে যাই কাফেরকে খুশি করার জন্য, তাহলে কিয়ামত হারাবো, দুনিয়াও হারাবো, সবই হারাতে হবে। বিবেক খুলে দেখেন তো, যে কাফেরের জন্য আমরা মুসলমান ভাইকে কষ্ট দিছি। এই রাজ্যের দিকে তাকান, কেন্দ্রের দিকে তাকান, কেউ আমাদের বন্ধু নেই, সব জায়গায় কাফের বসে আছে। ট্যাক্স নিচে সমান কিনা, ট্যাক্স সমান নিচে। আমি ব্যক্তিগত কোনো ব্যক্তি বলছি না, আমি শুধু ব্রেনটাকে ওয়াশ করার জন্য বলছি। ট্যাক্স দেখেন, কাফেররাও যে ট্যাক্স দেয় আমরাও দিই। আমরা 105 টাকা তেল ভরছি, কাফেররা 105 টাকা তেল ভরছে। এক কথায় সব সময় ট্যাক্স সমান নিচে। কিন্তু মন্দির পারপাসে 700 কোটি টাকা ওদেরকে দিল, আর আমাদের বেলায় ফাঁকা। 40,000 পুজো মণ্ডপে, দুর্গা পুজো মণ্ডপে 85,000 টাকা করে 340 লক্ষ কোটি টাকা দেওয়া হলো। আর আমাদের ঈদগার ময়দানে 3 কেজি চাল না, ঈদের জন্য 3 কেজি চাল। ওদের মন্দিরের জন্য 700 কোটি টাকা খরচা করা হলো, আর আমাদের মসজিদ মাসার জন্য ফাঁকা থালা, কিছুই নেই। বুঝতে পারছেন না? ওরা নিজের টানবে, আমাদেরকে দুশ্মন বানিয়ে নিজেদের ভিতর অশান্তি লাগাবে। তাই জোরহাত করে কুষ্টিপুর গ্রামবাসী এবং সমগ্র যারা আমার ভিডিও দেখে বা শুনে সবার কাছে আবেদন করব, আমরা মুসলমান, আল্লাহ আমাদের এক, নবী আমাদের এক, কোরআন আমাদের এক, মসজিদ আমাদের সাজদা জায়গা, মাদ্রাসা আমাদের মাথার তাজ। তাই আমরা দিন ইসলামের প্রেমিক, আমরা একে অপরে এক হয়ে থাকবো। আমরা কোনোদিন কাফেরদের কথা শুনে নিজেদের মধ্যে ঐক্য নষ্ট করব না, নিজেদের মধ্যে অশান্তি আনবো না, আমরা মিলেমিশে থাকবো। কাফেররা চায় আমাদের নিজেদের ভিতরে অশান্তি লাগিয়ে, নিজেদের ভিতরে দুশ্মনী তৈরি করিয়ে তারা পজিশনে, পাওয়ারে, ভালো জায়গায় বসতে। আমরা সেটা কোনোদিন করব না, আমরা এক হয়ে থাকবো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সমগ্র মুসলমানদের মধ্যে ঐক্য এনে দাও। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো কাফেরদের ষড়যন্ত্র থেকে, তুমি আমাদের মা বোন দিন ইসলামকে হেফাজত করো, তুমি আমাদের বাপ ভাইদের হেফাজত করো, তুমি আমাদের যুবকদেরকে হেফাজত করো। হে আল্লাহ তুমি আমাদের দিন ইসলামের মধ্যে রেখে দাও, আমিন। হে আল্লাহ তুমি আমাদের তোমার রহম দিয়ে ঢেকে রাখো। হে আল্লাহ যত জায়গায় মুসলমান অত্যাচারের সম্মুখীন তাদের তুমি হেফাজত করো। হে আল্লাহ যত জায়গায় মসজিদ মাদ্রাসা জোর জুলুমভাবে দখল করা না হয়েছে তুমি আমাদের সাহায্য করো। হে আল্লাহ তুমি আমাদের ন্যায়নিষ্ঠ নেতা পাঠাও। আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, তুমি আমাদের প্রতি দয়া করো, আমিন। যারা মারা গেছে তাদের তুমি ক্ষমা করো, কবর আযাব মাফ করো, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.